দুলাভাইকে আমি বিয়ে করব। একটা থাপ্পড় দিয়ে গালটা ফালাই দিব বিয়াদব মেয়ে। বোনের হাজবেন্ডকে তুই বিয়ে করবি না? মা তুমি কি ন্যান্দা হয়ে গেছো? তুমি শোনো না আপু কি বলছে? আপু দুলাভাইকে ডিভোর্স দিয়ে দিবে। আপু যখন দুলাভাইকে ডিভোর্স দিয়ে দিবে তখন দুলাভাই তো আর আপুর স্বামী থাকছে না। দুলাভাইকে বিয়ে করতে আমার কোনো বাধা থাকবে না। তখন দুলাভাই হয়ে যাবে সিঙ্গেল, আর আমি তো সিঙ্গেলই আছি। আমার দুলাভাইকে বিয়ে করতে কোনো বাধা থাকলো না। এই তুই পাগল হয়ে গেছিস নাকি? দুনিয়ায় এত ছেলে থাকতে তোর তাকে কেন বিয়ে করতে হবে যাকে আমি ডিভোর্স দিচ্ছি? কারণ আপু দুলাভাইকে আমার অনেক ভালো লাগে। তোর সাথে যেদিন দুলাভাইয়ের বিয়ে হয়েছিল সেই দিনই তাকে দেখে আমি তার প্রেমে পড়ে গেছিলাম। আর তখন মনে মনে খুব আফসোস করতাম, ইস তোর সাথে যদি দুলাভাইয়ের বিয়ে না হয় আমার সাথে বিয়ে হতো। এতদিন তো দুলাভাই আমার বোনের স্বামী ছিল, তাই মুখ ফুটে কিছু বলতে পারিনি। এখন যেহেতু তুই দুলাভাইকে ডিভোর্স দিয়ে দিবি, আমি আমার ভালোবাসার কথা দুলাভাইকে বলবোই। ওরে আল্লাহ রে, কি পাগল মেয়ে আমি জন্ম দিছি। হ্যাঁ, আমাকে তো পাগল করে ফেলবে। এক মেয়ে স্বামী ডিভোর্স দিচ্ছে আর এক মেয়ে সেই স্বামীকে বিয়ে করতেছে। কি চাস তোরা, কি চাস? মা আমি দুলাভাইকে চাই। আর আমি ডিভোর্স চাই। আর আমি ডিভোর্স দেওয়ার পরে আমার এক্স হাজবেন্ডকে কে বিয়ে করলো না কি করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। মা আমি কালকেই সবুজকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আপু তুই ডিভোর্স লেটারটা আমার কাছে দিস, আমি দুলাভাইয়ের কাছে দিয়ে আসবো। যা খুশি তাই করতে। মা কেমন আছেন দুলাভাই?